আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টাও করো না রাজগুরু। তোমাকে আর তোমার এই রাজ পরিবারকে রাজস্থানের বালিতে মিশিয়ে দেব। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চকম্বলম, অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চকম্বলম। দিদি দিদি দিদি, প্রচন্ড জেদি এই রাজগুরু। ভালো করে জানতো আমরা আমাদের মেয়েকে বাঁচাতে সবকিছু করতে পারি, এই জন্য রাজগুরু সুরক্ষা কবচ আরো শক্তিশালী করে নিয়েছিল। দিদি, এরকম অবস্থায় সুরক্ষা কবচ তো আমরা ভেদ করতেও পারবো না। তাহলে তাহলে বিশাখাকে কি করে বাঁচাবো? এটা নে মা। বাবা, তাড়াতাড়ি সবটা খেয়ে নে। বাবা, পেট ভর্তি আমার, আর কত খাওয়াবে? পেট ফেটে যাবে। ঠিক আছে, খেতে হবে না। আরে বাবা, কি হয়েছে বাবা? রাজমহল থেকে আসার পর থেকেই তুমি যেন মৌনব্রত ধারণ করেছো। তাহলে কি করব? কি বলবো আমি? ওই গুন্ডাগুলোকে দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে তোর যদি কিছু হয়ে যেত তো। আর এত পাহারা থাকা সত্ত্বেও কুমারবাবুকে আক্রমণ করেছে। যদি অন্য কিছু হয়ে যেত তো, তাহলে তো আমি এমনিই মরে যেতাম। এত ছোট বিষয়ে এত ভয় পেয়ে গেছে বাবা। গ্রামের কথাটা বললে কি হতো কে জানে। বাবা, বসো বসো এখানে। বাবা, আমি এক যোদ্ধার মেয়ে, আমার কিচ্ছু হবে না। তার সাথে আবার সমস্ত দেবদেবীরা রয়েছেন, যাদের কাছে তুমি রোজ আমার বিষয়ে প্রার্থনা করতে থাকো। তাহলে দেখো, আজও আমার গায়ে একটাও আঁচড় লাগেনি। তাই নিজের দুশ্চিন্তাকে ফু মেরে উড়িয়ে দাও। আর পুরো রাজমহল, সমস্ত সৈন্য সবাই আমার সাথে আছে, আমার বডিগার্ড হয়ে। তাই আমার কিচ্ছু হবে না। বাবা, এত সহজে তোমাকে ছেড়ে যাওয়ার মেয়ে আমি নই। সারা জীবন তোমাকে জ্বালিয়ে খাবো, কোমর বেঁধে নেবো। তোর এই দুষ্টুমির জন্য তো তোর বাবা সবসময় তোর কাছে আছে। তুই শুধু হাসতে থাক মা। এবার থেকে বিশাখার ওপর কড়া নজর রাখতে হবে। কিন্তু আমি এখনো তো বুঝতে পারলাম না, রাজগুরু আমাকে কুমারবাবুর বিপদের ব্যাপারে আগে কেন বললেন না? গিয়েই জিজ্ঞেস করে নি। কিন্তু অনেক দেরি হয়ে গেছে যে, কালকেই কথা বলে নেব রাজগুরুর সাথে। গুন্ডাগুলো তো আমাকে আক্রমণ করতে এসেছিল, আর কুমারবাবু আমাকে বাঁচাচ্ছিলেন। তাহলে রাজগুরু এটা বললেন কেন যে ওরা কুমারবাবুকে মারতে এসেছিল? সত্যি কি ওরা কুমারবাবুকে আক্রমণ করেছিল? আমি মাঝে চলে এসেছিলাম? নাকি এ সব কিছু হচ্ছে ওই কালো কুয়োর অভিশাপের জন্য, যার বিষয়ে সবাই বলতে থাকে? প্রত্যেকবার বেঁচে যায় এই মেয়েটা। এত ভাবে ওকে মারার পরিকল্পনা করেছি, সব ব্যর্থ হয়ে গেল। যদিও বেঁচে যায় আর এই মহলেই রয়ে যায়, তাহলে তো আমি স্থির হতে পারবো না। আমাকে অবশ্যই কিছু একটা করতে হবে, না হলে। আসুন। আরে, হাতের রেখাগুলো হালকা হচ্ছে কেন?
আমার মেয়ের কি কোনো খুব তাড়াতাড়ি ওই রেখাগুলো মুছে যেতে চলেছে। 20 বছরের মা মেয়ের দূরত্বই রয়ে যাবে। 20 বছর পর আমি আমার মেয়েকে পেয়েছি। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। দিদি, আমি তোমার চিন্তা বুঝতে পারছি, সেজন্যই আমি ভাবছি তাহলে আমরা এই আয়নাটাকে আমাদের সুরক্ষিত পাত্রে রেখে দিই। ওটার মন্ত্রপুত কবচ, রাজগুরুর কোনো শক্তির প্রভাবই এর মধ্যে থাকা রেখার ওপর পড়তে দেবে না। রাজগুরু চেষ্টা করেও এই রেখাগুলোকে নষ্ট করতে পারবে না। তার মানে আমরা যদি এই আয়নাটাকে সুরক্ষিত রাখি, তাহলে আমরা বিশাখাকে রাজগুরুর কালো শক্তি থেকে বাঁচাতে পারবো। হ্যাঁ দিদি, এগুলো তোমার মেয়ের ভাগ্যরেখা। যতক্ষণ এগুলো সুরক্ষিত, তোমার মেয়ের গায়ে একটা আঁচড়ও লাগবে না। তাহলে ঠিক আছে। আমি চাই না যে বিশাখা এক মুহূর্তের জন্য সুরক্ষা কবচের বাইরে থাকে। ওই রাজগুরুকে আমি ভরসা করি না। আমার মনে হয় আরো শক্তিশালী আক্রমণ করবে ও। ওর আক্রমণ করার আগেই আমি চাই যে এই আয়নাটাকে সুরক্ষা পেটিতে রেখে দেওয়া হোক। তুমি চিন্তা করো না দিদি, সময় হয়ে গেছে ওনার হাতে আর বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না ও। প্রণাম রাজগুরু। সেনাপতি কুলদীপ, তুমি এত সকালে কিছু প্রয়োজন আছে? রাজগুরু, গতকাল থেকে আমি একটা কথায় খুব চিন্তিত। ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি, ওই হোটেলের প্রস্তাবের ব্যাপারে আমাকে আগে কেন বলেননি আপনি? আজ পর্যন্ত আপনি প্রয়োজন পড়েনি। যত কাজ আজ পর্যন্ত হয়েছে সেটা এর পরেও হতে থাকবে। যদি আমি প্রয়োজন মনে করতাম তাহলে তোমাকে জানাতাম। কিছু গোপন কাজও থাকে যে কাউকে তার মধ্যে টেনে আনা উচিত নয়। রাজগুরু, আপনি যেতে পারেন। আমাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে। রাজগুরু এত রাগান্বিত হয়ে আমার সাথে কথা বলছেন কেন? কি এমন ঘটে গেল? যেমনটা আপনার ইচ্ছা রাজগুরু। বিরাজবাবু কালকে কত সাহসিকতার সাথে আমাকে বাঁচালেন। এক মুহূর্তের জন্য উনি নিজের বিষয় ভাবলেন না, সোজা আমাকে বাঁচাতে পৌঁছে গেলেন। সত্যিকারের বন্ধু বলেছিলেন উনি, আর বন্ধুত্ব পালনও করছেন। ধ্যাৎ, তুই 1 নম্বরের গাধাই থাকবি বিশাখা। তুই এখানে বসে ভেবেই চলেছিস, কিন্তু তোর প্রাণ বাঁচালো যে তাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত বললি না। এক্ষুনি ফোন করে বলছি। না না, এবার এমন একটা উপায় বের করছি যা স্মৃতি হয়ে সারা জীবন কুমারবাবুর সাথে থাকবে। কি করি কি করি কি করি? দিয়ে আসছি কুমারবাবুকে। সুরক্ষিত রাখলাম আমার মেয়ের ভাগ্য এই সুরক্ষিত সিন্ধুকে। এখন ওই রাজগুরুর কোনো ছল, কোনো মন্ত্র আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না।
অনেক বছর আগে আমার দুর্বলতার সুযোগ নিয়ে ওই রাজগুরু আমাকে বন্দি করেছিল, কিন্তু আজ আমি আমার মেয়েকে দুর্বল হতে দেব না। আমার শক্তি আর ভালোবাসা ওকে আরো শক্তিশালী করবে। এইবার ওই রাজগুরু বিশাখার কোনো ক্ষতি করতে পারবে না। আরিয়ান, এটাই সঠিক সুযোগ। নেত্রা সবাইকে শপিং করাতে নিয়ে গেছে, আর বিরাজও নিজের কাজে ব্যস্ত আছে। ও ফ্রি হওয়ার আগেই আমাদের ওকে ইঞ্জেকশন দিতে হবে। ঠিক আছে ভাই, তুই ভেতরে যা, আমি এদিকে নজর রাখছি। আরে ছোট রাজকুমার, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে পাস করছিলাম, তাই ভাবলাম যে ও কেমন আছে একবার দেখে নি। কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো এখানে পরিষ্কার করতে এসেছিলাম। আর ওই চন্দা কোথায়? চন্দাকে রানীমা ডাক্তারের কাছে পাঠিয়েছে। আচ্ছা, ঠিক আছে, তুমি নিজের কাজ করে নাও। এত সৌভাগ্য তোমার নেই চন্দা যে তুমি আমায় হারিয়ে দেবে। একদিন তো তুমি আমার হাতে পড়বেই। কুমারবাবু, কুমারবাবু, মনে হচ্ছে ঘরে নেই, পরে আসবো। পরে কেন, এখন এখানেই রেখে দিই। কুমারবাবু যখন আসবেন তখন দেখে নেবেন। আরে এটা তো সেই তলোয়ার যেটার সাহায্যে ওই গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন। এটা কি ভারী! দু হাতেও এটা তুলতে পারছি না, কিন্তু উনি এটা দিয়ে এমন ভাবে লড়ছিলেন যেন একটা ছুরি।
ওই কাপড়গুলো নিয়ে যাও। বিশাখা, তুমি এখানে কি করছো? ওই কুমারবাবু, আমি আমি বিশাখা, থ্যাংক ইউ। কুমারবাবুকে তো রুমালটা দিলামই না। কি রে বিশাখা, একটা কাজ ঠিক মতো করতে পারিস না, আবার সেই ওখানে ঘুরে যেতে হবে। আমার শক্তি কাজ করা শুরু করে দিয়েছে বৃন্দা। এবার আর তোমার মেয়েকে কেউ বাঁচাতে পারবে না। আমি ওকে বন্দি করে অনেক দূরে পাঠিয়ে দেব, আর তুমি কিচ্ছু করতে পারবে না। আমার কেন মনে হচ্ছে যে ওই মেয়েটা কোনো বিপদে পড়তে চলেছে।